ফলে যারা এই বাস্তব সত্যটাকে অস্বীকার করতে চাইছেন, ফেসবুকে পোস্ট দেখছি এবার ঢাক বাজাবেন না, পাগল। জানেন কত গ্রামের চাষি পরিবার এই সময়টা সপরিবারে কলকাতায় বিভিন্ন পুজোয় ঢাক বাজাবে বলে আসেন। অনেকে বলছেন শুধু ধর্মীয় আচার পালন করুন, বাকিটা নয়। আরে বাকিটার উপর কত বড় অর্থনীতি দাঁড়িয়ে আছে জানেন? কত কোটি মানুষের সারা বছরের আয়ের একটা বড় অংশ শুধু পুজোর সময় আসে। আমাদের কার অধিকার আছে বলুন তো কোন পেশার মানুষের আয় কেড়ে নেয়ার? পুজো মানে কুমোরটুলি বা মৃৎশিল্পী পাড়া, তাদের শিল্পীদের পরিবার, প্রতিমাকে যেসব সাজ সরঞ্জাম তৈরি হয়, তাদের হস্তশিল্প, কুটির শিল্প, ডেকোরেটর। একটা বড় আয় ডিপেন্ড করে সেই গরিব মানুষটার এই পুজোর মরশুমে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর আবহের মধ্যে এবার সাধারণ মানুষকে উৎসবে ফিরতে বলেছেন, পুজোয় ফিরতে বলেছেন। আর এবার এই প্রসঙ্গে আরও মন্তব্য করলেন কুণাল ঘোষ। তিনি বললেন, পুজো মানে শুধু ভিড় নয়, বহু মানুষের অন্য সংস্থান হয় এই পুজো থেকে। সামান্য থেকে সামান্য বিক্রেতা ব্যবসায়ীরাও এই পুজোর সাহায্যেই নিজেদের অন্য সংস্থান করে। পুজোকে আটকে দেওয়া মানে অর্থনীতিকেই আটকে দেওয়া। অর্থনীতিতে বড় সড়ো একটি ভূমিকা পালন করে এই পুজো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই তার রেশ ধরেই এবার একই রকম ভাবেই দুর্গাপুজো নিয়েও মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।